মুনাফিক কয় শ্রেণীর হয়ে থাকে, কয় ধরনের হয়ে থাকে, কেমন হয়ে থাকে, তাদের স্বভাব, আচার আচরণ, কথাবার্তা, আখলাক, চরিত্র কেমন হয়ে থাকে। আর এই কাফের, এই মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন, কোন দিন? ইয়াউম, সেই দিন আল্লাহ বলবে আজকের দিন। সেই দিন আল্লাহ তাদের কি প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিবেন। আজকে সেই বিষয়ে আলোচনা করব। এই যে মুনাফিকের আলামত শুনলেন, মুনাফিকের প্রকারভেদ শুনলেন, কাফেরের আলামত শুনলেন, তার প্রকারভেদ শুনলেন। এখন এদেরকে আল্লাহ কি বলে ঘোষিত করবেন এবং কি ঈমানদারদেরকে আল্লাহ, যারা আমানু, ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলে ঘোষিত করবেন সেটা পরের জুমায় বলবো। আজকের জুমায় কাফেরদের আল্লাহ তাআলা কি সম্মানী দিবেন সেই বিষয় নিয়ে আলোচনা করার সময় পাবো না। দীর্ঘ সময়ের প্রয়োজন, এগুলো আলোচনা করলে দীর্ঘ মিনিমাম 2-3 ঘন্টা সময়ের প্রয়োজন। তো আধা ঘন্টা সময় পাই না আমি যেই জায়গায় 2-3 ঘন্টা সময়ের প্রয়োজন বোঝাইতে গেলে, সেই জায়গায় আধা ঘন্টা সময় পাওয়া যায় না। আমি সংক্ষেপে শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার কথাগুলো আপনারা সকলেই লক্ষ্য করে শুনবেন। তাহলে কিয়ামতের দিন বেদিন বেঈমান নাফরমানদেরকে কি বলে ঘোষিত করবেন, কি দিবেন তাদেরকে, তাদের কি অবস্থা হবে। আর যারা ঈমান নিয়ে আসবে, আমাদের ঈমানটা এত সস্তা হয়ে গিয়েছে, এত সস্তা হয়ে গিয়েছে যে যদ্দরুন অল্পতেই বিক্রি হয়ে যায়। আমাদের ঈমানটা এত সস্তা হয়ে গিয়েছে যে যদ্দরুন অল্পতেই বিক্রি হয়ে যায়। হয় কিনা বলেন? অল্পতেই বিক্রি হয় কিনা বলেন? আউলিয়াদের জীবনী দেখেন, তাদের ঈমানকে অল্পতেই বিক্রি হইতো। আল্লাহর ওলিদের জীবনী দেখেন, গোটা দুনিয়া একদিকে, আল্লাহর ওলি যারা, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর লোক যারা, তারা আরেক দিকে থাকতো। তাদেরকে যদি পুরো দুনিয়া দিয়ে দিতেন তবুও তাদের ঈমান নেওয়া সম্ভব হতো না। আর আপনার আর আমাকে গোটা দুনিয়া লাগবে না, একটা ইউনিয়ন লাগবে না, একটা রাষ্ট্র লাগবে না। যদি আপনাকে আমাকে যদি সামান্যতম 5,000 টাকা, 5,000 বাদ দিন, 1,000 টাকা ধরেন, 500 টাকা ধরেন, যদি বলা হয় যে আজকে পরিষদে প্রত্যেক লোককে 500 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতাটা এমন এক সময়ে দেওয়া হচ্ছে যে সময়টাতে জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, এমন একটা সময়ে 500 করে টাকা ভাতা দেওয়া হচ্ছে, দেখবেন যে মসজিদে একটা লোক পাওয়া যাবে না। পাওয়া যাবে? একটা লোক মসজিদে পাওয়া যাবে না। যাবে বলেন? টাকা বলেন, পাওয়া যাবে? যাবে, পাওয়া যাবে? একটা লোক পাওয়া যাবে না মসজিদে। সব দেখবেন যে পরিষদে গিয়ে হাজির। মিথ্যা কথা বলতেছি চাচা? চাচা মিথ্যা কথা বলতেছি? সব লোক কোথায় বলেন? পরিষদে গিয়ে হাজির। কারণ 500 টাকা ভাতা পাচ্ছে, আর এখানে গেলে তো মাংলা ফিরি কষ্ট করা হচ্ছে। আজকের দিনের মুজাহাদা কষ্ট মানুষ বুঝতেছে না। এই দিনের কষ্ট মুজাহাদা বুঝে আসবে সেই 500 টাকা কেন 5 কোটি টাকার চাইতেও বেশি প্রয়োজনে আসবে সেই দিন। কোন দিন? আজকের দিন। আল্লাহ বলবে আজকের দিন। আল্লাহ যেই দিন বলবে আজকের দিনে বুঝে আসবে, সেই দিন বুঝে আসবে। এখন বুঝে আসবে না, এখন চোখে দেখতেছি না। এই 500 টাকা বললে আমার উপকারে কি আসবে? একদিনের বাজার আসবে, এই চিন্তা করব আমরা। একদিনের বাজার আসবে, সন্তানকে খুশি করা যাবে। কাকে খুশি করা যাবে বলেন? সন্তানকে খুশি করা যাবে, আহালকে খুশি করা যাবে, বিবিকে খুশি করা যাবে, নাতিপতি ওয়ারিসদের খুশি করা যাবে। কিন্তু এটা চিন্তা করলেন না যে এই 500 টাকার বিনিময়ে আজকে আমার সন্তান খুশি হচ্ছে, এই 500 টাকার বিনিময়ে আমার বিবি খুশি হচ্ছে, আমার ওয়ারিসরা খুশি হচ্ছে। কিন্তু এই বিবি দেখা যাবে যে কিয়ামতের দিন, আল্লাহ বলবে আজকের দিনে, সেই দিনে দেখা যাবে এই বিবি, এই সন্তান, এই ওয়ারিসরা আমার বিপক্ষে দাঁড়াবে। আজকে আপনি যাদের জন্য এই 500 টাকার বিনিময়ে মসজিদে নামাজে না আসে, নামাজের জন্য না এসে আপনি পরিষদে গিয়ে হাজিরা দিলেন, আর এই কারণেই আল্লাহ তাআলা সেই দিনে আপনাকে আল্লাহ তাআলা বলবে আজকের দিনে আপনার প্রাপ্য আল্লাহ কি করবেন? বুঝিয়ে দিবেন। লা তা'তাদিরুল ইয়াউম,
লা তা'তাযিরুল ইয়াওম, না তোমাদের কোনো অজুহাত কাজে আসবে না। তোমরা আজকের দিনে কোনো সুপারিশ করো না, এই দিনটাতে তোমাদের সুপারিশ কাজে আসবে না। আজকের দিনটা বাদ দাও, যেমন বাদ দিয়েছিল একদিন জোহরের সময় তোমার পরিষদের ময়দানে তোমাকে 500 টাকা দেওয়া হয়েছিল, আর এই 500 টাকার বিনিময়ে তুমি নামাজ কাজা করে তুমি দিয়েছিলে সেই 500 টাকার হাজিরা দেওয়ার জন্য। হাজিরা দিলে সেখানে টাকা পাইছো। আল্লাহ বলবে তাহলে বাদ দাও, লা তা'তাযিরুল ইয়াওম, বাদ দাও আজকের দিনের কথা, আজকের দিনের কথা, আজকের দিনের সুপারিশ না বাদ দাও। তা'তাযিরুল ইয়াওম, আজকের দিনের সুপারিশ। আল্লাহর কাছে বলবো, ইয়া রব, বুঝি নাই। লা ইয়াফকাহুন, গত জুমায় বলেছি না, এরা তো বুঝে না, চিল্লা ফাল্লা করে হইচই করে 30 থেকে 40 বেজে গেলে হ্যাঁ ইসমিস উঠে পড়ে, এরা তো বোঝে না। আল্লাহ বলবে লা ইয়াফকাহুন, তোমরা দুনিয়ার লাভ ভালো বুঝেছ, কিন্তু আমারটা বোঝো না, আমারটা বোঝো নাই। কিন্তু তুমি যেখানে দুনিয়ার জমিনে 5 টাকা বেশি আসবে সেটা দেখেছ, কিন্তু 1 টাকা কি বেশি হবে সেই দিকে তুমি লক্ষ্য করো নাই। যার জন্য লা তা'তাযিরুল ইয়াওম, তুমি আজকের দিনের কথা বাদ দাও, আজকের দিনের কথা বাদ দাও। তাহলে কি, ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকের দিনের কথা বাদ দাও। আজকে তুমি যা করেছ, তোমার কর্মের মধ্যে যা করেছো, তুমি যা কর্ম করে নিয়ে এসেছো দুনিয়ার জমিন থেকে, তুমি যা কর্ম করলো, তুমি যা কিছু করলা, এই সব কিছুর ফলাফল, এই সব কিছুর কর্মের ফল আজ আমি তোমাকে দান করে দেব। তুমি ভালো করলে তোমাকে ভালোটাই দেওয়া হবে, আর যদি তুমি সেটা মন্দ করে থাকো তাহলে তোমাকে মন্দটাই দেওয়া হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে অল্প কিছু দিনারের জন্য, অল্প কিছু টাকার জন্য আমাদের ঈমান সস্তা হয়ে যায়। এখান থেকে কি বোঝা আসলো বলেন, অল্প কিছু দিরহাম দিনারে, অল্প কিছু টাকা পয়সার জন্য আমাদের অর্থ কি হয়ে যায়, আমাদের ঈমান কি হয়ে যায় বলেন, বিক্রি হয়ে যায়, সস্তা হয়ে যায়, নাকি বলেন? আমাদের ঈমান কি হয়ে যায়, সস্তা হয়ে যায়। কিন্তু নবীদের জীবনী দেখেন, গোটা দুনিয়া কেন, যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমান আনলেন, আর ঈমান আনার পর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দিলেন। আমরা অনেকেই জানি, আমি ঘটনা বলে আপনাদের সময় নষ্ট করব না। আগুনের মধ্যে দেওয়ার পর আগুন জ্বালিয়ে দিবে এমন তো সময় মিকাইল আলাইহিস সালাম আসে, ইসরাফিল আলাইহিস সালাম আসে, জিবরাইল আলাইহিস সালাম আসে, আজরাইল আলাইহিস সালাম আসে। এক এক ফেরেশতা এক এক নিয়ে আসে, কেউ নিয়ে আসে পানি, কেউ বলে দেয় আমি ফুৎকার দিলে আগুন নিভে যাবে, আমার ফুৎকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর আমি একটা হালকা একটু ফুৎকার দিলে আগুন নিভে যাবে। আজরাইল আলাইহিস সালাম বলেন আমাকে বলেন, ইব্রাহিম নবীকে কয় আমাকে বলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমাকে বলেন। আবার অনেকগুলো পাখা রয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদেরকে যিনি পাঠাইতেছেন তিনি সাহায্য করলেই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। আমরা হলে কি বলতাম, একটা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, বিপদের মধ্যে পড়ে গিয়েছি, হাই পেরেশানি, হ্যাঁ আমাদের ঘাবড়ানি ছুটে যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কম বয়সে ছোট মোটো মুসিবতের মধ্যে পড়েছিলেন, বলেন তো ছোট মুসিবতের মধ্যে পড়েছিলেন? দুনিয়ার সব চাইতে যে বড় মুসিবত, তার জীবন চলে যাচ্ছে। আমাদের মুসিবতের কারণে কি আমাদের জীবন চলে যায় বলেন তো? আমাদের জীবন চলে যায়, তাকে আগুন ধরিয়ে দিবে আর সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমন তো সময় আল্লাহর বড় বড় 4 জন ফেরেশতা এসে তার কাছে এসে সুপারিশ জানায়, তারপরেও তাদের সুপারিশ, তাদের যে দয়া, তাদের অনুদান, হ্যাঁ কোনো কিচ্ছু তিনি গ্রহণ করেন না। তিনি কার অপেক্ষায় থাকেন বলেন? কার অপেক্ষায় থাকেন বলেন? কার অপেক্ষায় থাকেন বলেন? আল্লাহর অপেক্ষায় থাকেন। আপনি আমি কি আল্লাহর ভরসা করেছি? আল্লাহর ভরসা করেছি বলেন? আল্লাহর ভরসা কখনো কোনোদিন করেছি? কর্মকেন্দ্রে সস্তায় তো ঈমান বিক্রি হয়ে যায়, অল্পতেই তো ঈমান বিক্রি হয়ে যায়, অল্পতেই তো ঈমান বিক্রি হয়ে যায়।
অল্পতেই তো ইমান বিক্রি হয়ে যায়, তাহলে আল্লাহর উপর ভরসা রাখবো কেমনে বলেন? রাখার উপায় আছে বলেন? আমরা দিন চিনি না, ধর্ম চিনি না, কোরআন চিনি না, নবী চিনি না, নবীদের ওয়ারিসদেরকে চিনি না, আল্লাহর কালাম চিনি না, কিন্তু বিধর্মীরা ঠিকই চিনে বলেন। বিধর্মীরা ঠিকই চিনে, তারা ভালোভাবে চিনে, তারা আল্লাহর কোরআন চিনে, নবী চিনে, সবকিছু চিনে। তাদের একটা ঘাটতি হলো তারা মানে না। তারা কি করে না বলেন? তার বাস্তব প্রমাণ দিয়ে যায়। আবু জাহেল দিনের বেলা কত বিরোধিতা করতো নবীর, কত বিরোধিতা করতো, অন্য কত বিরোধিতা করতো নবীর। রাস্তাঘাটে গালি দিত নবীকে, রাস্তাঘাটে নবীকে দেখা হইলে এমনি গালি দিত, অন্যায় গালি দিত নবীকে। অন্য নবীকে না, যে নবীর টুপি মাথায় দিয়েছেন, শেষ নবী, আখিরের নবী, সরদার আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তাঘাটে তারা গালি দিত। অথচ রাতের গভীরে যখন বিশ্ব নবী রাতের বেলায় বসে বসে, জায়নামাজে বসে বসে যখন কোরআন তেলাওয়াত করতেন, আর সর্বপ্রথমে আবু জেহেল আগে যেত সেই কোরআন তেলাওয়াত করার, এই কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমার ভাষা মনে হয় আপনারা বোঝেন না, বুঝছেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার কথা আপনাদের বুঝে আসছে? তারা নবীর বিরোধিতা করতো দিনের বেলায়, নবীকে গালি দিত, কোরআন মানত না, কোরআনকে অপমানিত করতো, অপদস্থ করতো। আবার রাতের গভীরে বিশ্বনবী যখন সুবহে সাদিকের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে যখন বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, আর বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য সেখানে ছুটে যাইত। আল্লাহু আকবার। আর দিনের বেলায় বিরোধিতা করত। অনুরূপ এই যুগের নাস্তিক, বিধর্মী, বেঈমান, নাফরমানরা নবীকে চিনে, কোরআনকে চিনে, আল্লাহ ওয়ালাদেরকে চিনে, কিন্তু তাদের ঘাটতি হচ্ছে তারা মানে না। হে জাতি, আজকে দেখেন, তারা যদি কোরআনই যদি না চিনত, আপনার আমার নবীকে যদি না চিনত, তাহলে অন্য কাউকে গালি দেওয়ার সাহস পেত, আপনার আমার নবীকে গালি দেওয়ার সাহস পেত না। যদি তারা আজকে কোরআন যদি না চিনত, তাহলে কোরআনকে গালি দিত না, কোরআনকে নিয়ে তারা লালটি বাড়ি খেলা খেলতো না, পুতুলের মতো খেলা খেলতো না, তারা অন্য কোনো ডিকশনারি, অন্য কোনো বই পুস্তক নিয়ে তারা খেলাধুলা করত। এখন বলবেন যে হুজুর, ওগুলো মেজাজ যখন করে, তাদের কার্যক্রম দেখে, তাদের আচার ব্যবহার, তাদের কর্ম দেখে ওগুলো মেজাজি হতে হয়। হে জাতি, এই তো কয়েকদিন আগের কথা বলতেছি, এক বিধর্মী বাংলার জমিনে কিভাবে সে এখন পর্যন্ত বসবাস করে, এখন পর্যন্ত কেমন করে তার পা এই জমিনের মধ্যে নড়াচড়া করে, কেমন করে তার হাত নড়াচড়া করে, যেই পা, যেই হাত আল্লাহর কালামের উপর উঠে, সেই পা কখনো জমিনে চলার স্বাধীনতা পায় না। যেই পা আল্লাহর কালামের উপর উঠে, সেই পা আল্লাহর জমিনের মধ্যে চলার স্বাধীনতা হারিয়ে ফেলে। কি বলেন? যেই পা আল্লাহর কোরআনের উপর উঠে, সেই পা জমিনে চলার স্বাধীনতা হারিয়ে ফেলে। আমরা প্রশাসনদেরকে বলতে চাই, আমরা রাজনৈতিক যারা রয়েছে তাদেরকে বলতে চাই, যারা রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে যারা রয়েছে তাদেরকে বলতে চাই, আজ অর্থ সায়েন্স ইউনিভার্সিটির যেই নাপাকি কুলাঙ্গার, যে নাপাকি কুলাঙ্গার আল্লাহর কালামকে অপমান করেছে, অপদস্থ করেছে, আরো তো ডিকশনারি ছিল, আরো তো বই পুস্তক ছিল, অনেক গাইডলাইন ছিল, সেগুলোকে অপমান করলো না কেন? সেগুলোকে পায়ের নিচে দিয়ে সে অপমান করলো না কেন? কারণ তাদের ভালোভাবে জানা আছে মুসলমানদেরকে এমনি বাঁকা করা যাবে না, মুসলমানদেরকে গালি দিয়ে বাঁকা করা যাবে না। মুসলমানদেরকে যদি বাঁকা করতে হয়, মুসলমানদেরকে যদি হালাইতে হয়, তাহলে তাদের কলিজার ধনকে পায়ের নিচে রাখতে হবে। তাদের এটা ভালোভাবে জানা আছে। হে জাতি, তাদের জানা আছে মুসলমানদেরকে এমনি ঘায়েল করা যাবে না। তাদের কলিজার এক অংশ যদি আমরা অপমান করতে পারি, তাহলে অবশ্যই তাদের গায়ের মধ্যে লাগবে। তাদের গায়ের মধ্যে লাগবে না, তারাই হালবে না, তারাই বুঝবে না। যাদের ভালোবাসা, মায়া মোহাব্বত এই কালামের প্রতি নাই, কি বলেন? যাদের মায়া মোহাব্বত এই কালামের প্রতি নাই, তারা কখনো হালবে না। তারা হালবে কখন? যখন তার ভাইকে গালি দিবেন, যখন তার মাকে গালি দিবেন, যখন তার বাবাকে গালি দিবেন, যখন তার ওয়ারিস, তার রক্তের কাউকে গালি দিবেন, তখন তাদের গায়ে লাগে, তখন তাদের রক্ত লাগে। হ্যাঁ, সেটা তাদের ভালোভাবে জানা আছে। কিন্তু যখন কোরআনে আঘাত করে, কোরআনকে অপমান করে, নবীকে অপমান করে, যদি তাদের বোঝে না আসে, বুঝবেন, যদি তাদের রক্ত যদি নাড়াচাড়া না করে, যদি তাদের রক্ত গরম না হয়, তাহলে বুঝবেন যে তাদের মধ্যে এখন পর্যন্ত ঈমান ফিরে আসে নাই। কি ফিরে আসে নাই বলেন? তাদের মধ্যে এখন পর্যন্ত ঈমান
ফিরে আসে নাই, যার জন্য তারা আজও পর্যন্ত আল্লাহর কোরআনের প্রতি তাদের ভালোবাসা নাই, নবীর প্রতি ভালোবাসা নাই, নবীর ওয়ারিসদের প্রতি ভালোবাসা নাই। যে আজকে যদি আমাদের এই লক্ষ কোটি বাংলার জমিনে অপূর্ব পাল নামক নাপাকি কুলাঙ্গার সে আমার কোরআনকে অপমান করেছে, এই লক্ষ কোটি মুসলমানের মধ্যে আজও সে কেন জ্যান্ত থাকে, আজও তার পা কেন আল্লাহর জমিনে নাড়াচাড়া করে, কেন আজও পর্যন্ত তার পা আল্লাহর জমিনের মধ্যে স্বাধীনতা খুঁজে পাই? আমাদের কথা হচ্ছে যে কুলাঙ্গার, যে নাপাকি কুলাঙ্গার যার জন্মের ঠিক নেই, যার জন্মের ভেজাল, আল্লাহর নবী বলে গিয়েছেন যে আল্লাহর কোরআনকে অপমান করবেন, বলবেন যে হুজুর নাপাকি বলতেছেন কেন? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর নাপাকি বলতেছেন কেন? কারণ বিশ্বনবী বলে গিয়েছেন যে কোরআনকে অপমান করে, যে নবীকে অপমান করে, যারা নবীর ওয়ারিসদেরকে অপমান করে, অতুল্লিম বাদা যালিকা জালিম, সূরা কলামের আয়াত। অতুল্লিম বাদা যালিকা জালিম, তার জন্মের খোঁজ নিয়ে দেখো, তার জন্ম বিছড়িয়ে দেখো, তার জন্মের মধ্যে ভেজাল। কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন, আল্লাহর ঘোষণা নবী মুহাম্মদ যে তার জন্মের মধ্যে খোঁজ নিয়ে দেখো, তার জন্মের মধ্যে ভেজাল। যার জন্য আমি নাপাকি বলতেছি, তার জন্মের ঠিক নেই। আর যদি জন্মের যদি ঠিক থাকতো তাহলে আল্লাহর কালামকে অপমান? বলেন, সকলেই বলেন। ভালোবাসা মনে হয় নাই, ভালোবাসা মনে হয় নাই। আছে আছে আছে, বলেন আছে। মজা আসবে না, এখন মজা আসবে না, কারণ কোরআন থেকে কথা বলতেছি চাচা, কোরআনের কথা বলতেছি, মজা আসবে না। যদি ঘটনা বলতাম, বলে যদি সময় শেষ করে দিতাম, মজা আসতো চাচা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানু যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম সর্বপ্রথম নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম তারপর আহলদেরকে বাঁচাও, নার জাহান্নামের আগুন থেকে। কোথা থেকে বলেন? কোথা থেকে বাঁচাতে হবে বলেন? নিজেকে সর্বপ্রথম বাঁচাইতে বলছে, তারপর বলছে ওয়ারিসের কথা, ওয়া আহলিকুম নার, তারপর বাঁচাও তোমার আহাল বাঁচাও, তারপর তোমার আহাল বাঁচাও। ওয়া আনফুসাকুম সর্বপ্রথম নিজে বাঁচাও। আপনি আমি যদি জাহান্নামের সেই আগুন থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহর কালামকে ভালোবাসতে হবে কি হবে না বলেন? আল্লাহর কালামকে ভালোবাসতে হবে কি হবে না বলেন? যদি জাহান্নামের সেই ভয়াবহ আগুন থেকে যদি বাঁচতে চান, আল্লাহর আগুন থেকে যদি বাঁচতে চান, নিজের আহালদেরকে যদি বাঁচাইতে চান, তাহলে আল্লাহর কালামকে কি ভালোবাসতে হবে কি হবে না বলেন? যদি কোনো বিধর্মী আপনার আমার অনিবার টুকরো কালামকে নিয়ে যদি কথা বলে, তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কি হবে না বলেন? আর সেই কাদিয়ানি বিধর্মী কাফের, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ এই কাফেরদের জন্য বলেন, তাহলে এই কাফেরদের দুনিয়ার স্বাধীনতা হারিয়ে দিতে হবে কি হবে না বলেন? তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে কি হবে না বলেন? ও আনফুসাকুম, যদি নিজে বাঁচতে চান, ও আনফুসাকুম যদি নিজে বাঁচতে চান, ওয়া আহলিকুম নার, ওয়া আহলিকুম নার, সেই জাহান্নামের আগুন থেকে যদি আপনার আহাল পরিবার ওয়ারিসদেরকে যদি বাঁচাতে চান, তাহলে আল্লাহর কালামকে, আল্লাহর নবীকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী এসেছে সকল নবীকে ভালোবাসতে হবে কি হবে না বলেন? আর যদি ভালোবাসতে পারেন, তাহলে আপনি কি পদবি পাবেন বলেন? যদি আপনি কোরআন নবীকে যদি ভালোবাসতে পারেন, তাহলে আপনার পদবি কি আসবেন? আমানু আমানু আমানু, আপনি হলেন আমানু, ঈমানদার। আপনি কি বলেন? আপনি হলেন আমানু, আপনি হলেন ঈমানদার। আপনি যদি আপনাকে নিজেকে বাঁচাতে পারেন, ওয়া আহলিকুম নার, যদি আহলকেও বাঁচাতে পারেন, তাহলে হয়ে যাবেন আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মনে করবেন যে আল্লাহ আপনি নিজেকেই ডাক দিয়েছেন আমানু, হে ঈমানদার। কাকে ডাক দিয়েছে বলেন? আপনাকে ডাক দিয়েছে। যদি আল্লাহর কোরআনকে যদি অপমান করার পর যদি আপনার গা যদি গরম হয়, যদি আপনার কথা যদি উগ্র মেজাজি হয়, নবীকে গালি দেওয়ার পরে যদি আপনার কথা যদি উগ্র মেজাজি হয়, যদি তার বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারেন, তাহলে বুঝবেন যে আমানু, আপনি ঈমান আপনার উপর পূর্ণাঙ্গ প্রকাশ পেয়েছে। এখন পর্যন্ত তো ঘুমিয়ে রয়েছেন, মুসলিমরা ঘুমিয়ে রয়েছে, ডাকাত ঢুকিল ঘরে, কেমন ঘুম ঘুমাইলাম হায়, ঈমান নিয়ে গেল ছিনিয়ে। ঠিক না? মুসলিম মোরা ঘুমিয়ে রয়েছে, মুসলিম মোরা ঘুমিয়ে রয়েছে,
ডাকাত ঢুকিল ঘরে, ডাকাত ঢুকিল ঘরে, কেমন ঘুম ঘুমাইলাম মোরা, ইমান নিয়ে গেল ছিনিয়ে। ইমান আছে বলেন? আছে। নিয়ে গেছে ওই 500 টাকায়। প্রথমের 500 টাকায় কি করছে? ইমান সব নিয়ে গেছে। যারা প্রথমে আসেন নাই তারা 500 টাকার বয়ানও বুঝেন নাই। যারা প্রথমে আসেন নাই তারা 500 টাকার বয়ান বুঝেন নাই। যারা প্রথমে আসছে তারা 500 টাকার বয়ান বুঝছে। চাচা কি বলেন? বুঝছেন না? বুঝছেন না? 500 টাকার বিনিময়ে ইমান ডাকাতে নিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।